Chalo. Good afternoon. Sorry. Good morning, everybody. So today we are going to start with the very interesting and very important permission. चलो heading दे दाओ, file folder permission. हमने हेडिंग दे दीजिए फाइल फोल्डर परमिशन. ठीक है. तो व्हाट इज परमिशन? परमिशन इज, परमिशन क्या होता है? सिंपली मीनिंग इज परमिशन इज द प्रोसेस ऑफ कंट्रोलिंग एक्सेस ऑफ ए यूजर एंड ग्रुप टू ए सर्टेन ऑब्जेक्ट. अगर मैं कोई भी ऑब्जेक्ट, सर्टेन ऑब्जेक्ट, तो अगर मैं कोई भी परमिशन, कोई भी फाइल फोल्डर का ऊपर में कोई यूजर क्या क्या कर सकता है इसको कंट्रोल करना चाहता हूं, तो बाय यूजिंग परमिशन आई कैन डू दैट. राइट. तो व्हाट आर द परमिशन दैट लिनक्स सपोर्ट्स? लिनक्स सपोर्ट्स, तो परमिशन इन लिनक्स आर टू टाइप्स. लिनक्स दो रकमेर परमिशन হবে. परमिशन नंबर 1 is basic permission and permission number 2 advanced भी बोल सकते हो या स्पेशल परमिशन भी बोल सकते हो. ठीक है. फर्स्ट वन इज बेसिक परमिशन एंड सेकेंड वन इज एडवांस परमिशन बा स्पेशल परमिशन. सो वी विल स्टार्ट विथ बेसिक परमिशंस. तो क्या है बेसिक परमिशन? बेसिक परमिशन मतलब ये कि बेसिक परमिशन में हम लोग एक्चुअली 4 चीज का इस्तेमाल करते हैं या 4 टूल का इस्तेमाल करते हैं. नंबर 1 इज chmod, नंबर 2 इज chown, नंबर 3 chgrp and नंबर 4 chedge. এই চারটে জিনিসের আমরা ব্যবহার করব. chmod, chown, chgrp, chedge. চেজ, চৌন এই দুটো নয় কিন্তু chmod, chown, chgrp and chedge এই চারটে জিনিসের ব্যবহার হবে. আচ্ছা, chmod का काम क्या है? used to control the access of a फाइल एंड डायरेक्टरी. ये एक्सेस कंट्रोल करता है. chmod is used to control the access. chown used to control the ownership of a file and directory. chgrp used to control the group ownership of a file and directory, and chedge used to configure पासवर्ड एंड अकाउंट पॉलिसीज. ठीक है. ये है 4 फंक्शन ऑफ these 4. Is it clear? बोलो, लिखे ना आगे. एडवांस परमिशन क्या क्या है? एडवांस परमिशन में पहला है सबसे इंटरेस्टिंग एंड सबसे मजेदार स्टिकी बिट.
SGID SUID UMask ACL এই তো কেন প্রিন্টার চাইছিল কে প্রিন্টার শেয়ারিং প্র্যাকটিসের জন্য কে রূপক স্যার তো দিয়ে দে দিয়ে দিচ্ছি দিয়ে দে ঈশান হ্যাঁ বলে দিয়ে দে ঈশান ক্যাপ্টেন হ্যাঁ বলে সৌভিক আসেনি এ অনিত সৌভিক আসেনি সৌভিক না ফোন কর ওকে বল স্যার তুই খুন করতে হবে বলেছে সবাই লেখা হয়েছে কি রে বাবা হাঁ করে ফেললি কেন এগুলো অদ্ভুত লাগছে অদ্ভুত লাগার কিছু নেই এগুলো শেখাবো তো শিখবো তো আস্তে আস্তে সব কটা শিখবো প্র্যাকটিক্যাল দেখবো খুব মজা আসবে একদম চিন্তা করিস না তুই আগে আমরা আজকে এইটা শিখবো এটা শিখতে 2 দিন সময় লাগবে সিএইচ মোড দেখ না কত কি আছে নতুন জিনিস একটা এনার্জিটা শিখতে হবে বলে রোহিতকে দেখ সামনে বেঞ্চে এসে বসে লিখতে শুরু দিয়েছে পারুক না পারুক আসছে তো ছেলেটা অরিজিৎ নন্দু বন্ধুটা কই গেল এলো না তো এখনো এ বিরাজ তুমি আমাকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার পরিষ্কার দেখা যাচ্ছে ওকে ঠিক আছে নাইস বক্সের হঠাৎ পেনশন করছে কেন দেবব্রত এসে গেছে দীক্ষা আর কি কার বিয়ে জানেন না কেউ আচ্ছা ঈশান আনাস আয়া হ্যাঁ মরিয়াম কোথায় গো ও মরিয়াম না এ তো কামাই করার লোক না তাই জিজ্ঞেস করছি অরিজিৎ নন্দু বন্ধুরা মাঝে মাঝে ডুব দিয়ে দেয় টেনশনই খারাপ হয়ে গেল কি ব্যাপারটা কি ফোন করে ডাকতে হবে ক্লাসের জন্য ক্লাসের টাইমে কোথায় বেরিয়েছো কি আবার কাজ পড়াশোনা ছাড়া তোমার বাচ্চা ছেলে ও সরি গো তোমার ব্যস্ততা ভঙ্গ করলাম এক্সট্রিমলি সরি কিছু মনে করো না ক্ষমা করে দিও পারলে আচ্ছা আচ্ছা ঠিক আছে অলরাইট ঠিক আছে অরিজিৎ হ্যাভ এ নাইস ডে আমি তো বলবো ভাই এরকমই ক্লাসে না এলে পয়সা নিয়েছি একটা কোনো নেই দায়িত্ব নেই অস্মিত ওকে ভর্তি করে নেবে হসপিটালে গেলে ওর যে অবস্থা আকাশ এসছে ঈশান আকাশ কই এই তো হ্যাঁ এইগুলো কারা এটা কি রোহিত নাকি রে 6289 রে কে তুই 6294টা তোকে বলছি না এই যে এইটা কে তুই বলছিস না কেন তাহলে এইটা কে 74397 34057 এটা কে ও বাবা এই তো সৌভিক ওই ছেলেটা বাবা কার দিকে তাকিয়ে আছে আবার সব লোকজনের দিয়ে পড়াশোনা হবে না জোর করে সে কিলিয়ে কাঁঠাল পাকাবার মতন কেস পরমেশ্বর জালি জিৎ কোন মাঠে চলে যা দেখো ওকে চল আমরা শুরু করি তাহলে আমাদের সিএইচ মড সবাই লেখা হয়েছে তো কি রে বাবা লেখা হয়েছে চলো হেডিং দাও সিএইচ মড না পড়া হবে দেখো না ফার্স্টে হেডিং দিয়ে দাও সিএইচ মড এবার ফার্স্ট দুটো ফোনকে সাইলেন্ট করে দিই কুটুক 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 কানের গোড়ায় হয়েই যাচ্ছে একভাবে রোহিত একটা ফোন বিক্রি আছে বলবি কেউ যদি নেয় তো না এটা নিয়ে এটা নিয়ে ভালো ফোন খারাপ না কেন এইটা নিয়ে এটা 2 বছর হয়েছে 3 বছর চালিয়ে এইটা এখন ওকে দেওয়া যাবে না এটা ইট ইজ ওর জন্য নয় এটা আর নিজের পয়সা দিয়ে কিনবে
ये तो घर থেকে চাইবে টাকা। चलो सीएच मोड। तो सीएच मोड व्यवहारটা কি ना, सीएच मोड को यूज करके हम लोग कोई भी फाइल या डायरेक्टरी का परमिशन को कंट्रोल कर सकते हैं। कैसा परमिशन? वी आर गोइंग टू कंट्रोल द एक्सेस परमिशन। एक्सेस परमिशन की होते पारे? सो अगर एक्सेस परमिशन हम लोग बोलेंगे, इफ आई एम सेइंग अबाउट एक्सेस परमिशन, तो एक्सेस परमिशन तीन रकम है। एक হচ্ছে রিড, সেকেন্ড হচ্ছে রাইট, থার্ড হচ্ছে এক্সিকিউট। ঠিক আছে? রিড মানে কি? উই ক্যান সি দ্য কন্টেন্ট। রিডের মানে এটা, আমি কন্टेंटটা देखते पारबो, आई कैन सी द कंटेंट। अगर एक फाइल है तो फाइल को ओपन करके मैं उसके अंदर जो भी कुछ भी लिखा हुआ है दैट आई कैन सी। व्हाट इज द मीनिंग ऑफ राइट? राइट मीन्स वी कैन एडिट, मॉडिफाई एंड डिलीट द कंटेंट। मैं देख सकता हूं, एडिट कर सकता हूं, मॉडिफाई कर सकता हूं एंड डिलीट कर सकता हूं। ये आई कैन डू दैट। एंड व्हाट अबाउट एग्जीक्यूट? एग्जीक्यूट का मतलब होता है वी कैन रन द फाइल और ओपन द फोल्डर, ओपन द डायरेक्टरी। এবারে মানে কি হলো রান द फाइल? रन द फाइल माने हम लोग जैसे विंडोज में हम लोग का एग्जीक्यूटेबल्स फाइल होता है, लाइक ए एप्लीकेशन, ধরো সিসকো প্যাকেট ট্রেসারের exe ফাইলটা তুমি ডবল ক্লিক করলে ওটা রান হয়, তাই তো? সাপোজ ধরো ভিএলসি মিডিয়া প্লেয়ার का एक एप्लीकेशन है, हाउ विल आई इंस्टॉल इट? আমি डाउनलोड করব ফার্স্টে, देन आफ्टर डाउनलोडिंग व्हाट वी डू, वी डबल क्लिक ऑन इट, तो ये क्या होता है? रन होता है। तो अगर आप लिनक्स में कोई भी फाइल को एग्जीक्यूट परमिशन देते हो तो दैट इज ए সফটওয়্যার বা দ্যাট ইজ এ অ্যাপ্লিকেশন। এক্সামের সময় তো একটা কোশ্চেন দেয় যে বলছে ক্রিয়েট এ অ্যাপ্লিকেশন ওয়্যার, একটা কাজ দিয়ে দেবে যে ये एक एप्लीकेशन है। गुड मॉर्निंग सर, বলুন স্যার। আচ্ছা টুলটা ঘেঁটে গেছে না, এটা মডিউলার ব্যাচ না, এটা অল্প ছেলেগুলোই আছে। এটা না, এটা ছিল ওই সাইবার ম্যানিয়ার জন্য, এই দিকটা ছিল, এদিকে রাখলাম না। এটা ব্রাজিল মনোয়ার না, সবুজ আলু সবুজ। আমরা ব্রাজিলের সাপোর্টার না। 100 বার আর্জেন্টিনা, 100 বার আর্জেন্টিনা, আর্জেন্টিনাই আর্জেন্টিনা। মেসি মেসি, অন্য কোনো কথা হবে না। 100 বার মেসি, 10 বার 5000 বার মেসি, মেসি মেসি মেসি। তো যাই হোক, तो एग्जीक्यूट परमिशनটার মানে হচ্ছে এই যে आई कैन रन द फाइल, आई कैन ओपन द फाइल एज ए सॉफ्टवेयर। तो एग्जाम में क्वेश्चन कैसा देता है? एग्जाम पे बोलता है क्रिएट ए एप्लीकेशन which is going to search all files। যেমন আমরা ফাইন্ড শিখেছিলাম, উই হ্যাভ সিন সর্ট, আমরা টিআর কমান্ড শিখেছিলাম, ওই যে কমান্ডগুলো বলবে ক্রিয়েট এ एप्लीकेशन যার ভেতর এই কাজটা হবে, जिसके अंदर में ये काम होगा। तो इसमें डरने का कुछ नहीं है, आपको एक फाइल ही क्रिएट करना है जिसके अंदर वो कमांड रहेगा, लेकिन उस फाइल के ऊपर आपको एग्जीक्यूट परमिशन देना होगा। এটা গ্রিন হয়ে যাবে, দেন এন্ড দেয়ার ওটা গ্রিন হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? তো ব্যাপারটা হলো এটা, আমি করে দেখাবো, চিন্তা নেই। তো রিড, রাইট, এক্সিকিউট, এই তিনটে পারমিশন পরিষ্কার? আচ্ছা, এবার হচ্ছে নোটেশন। পারমিশনটাকে চিনবো কি করে? নোটেশন অফ परमिशंस, हाउ विल आई नोट बा आइडेंटिफाई के कौन सा परमिशन है ये? रीड, राइट, एग्जीक्यूट। এটা করা তোমরা লেখো, কোনো অসুবিধা নেই। না না, আমি একটা সুন্দর জিনিস করে দিচ্ছি এখানে। এখানে আমি একটা ইনসার্ট টেবিল এরকম, ঠিক আছে? এখানটায় আমরা লিখছি পারমিশন, এটা হচ্ছে সিম্বলিক আইডেন্টিফিকেশন আর এইটা হচ্ছে নিউমেরিক আইডেন্টিফিকেশন। ঠিক আছে? একটা তোমরা এরকম একটা করে নাও খাতার মধ্যে, এরকম একটা টেবিল বানিয়ে নাও।
করো করো করো, কোনো অসুবিধা নেই, যেটা লিখেছো ওটাই লেখো, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক বলছে স্যার, একদম একদম ঠিক কথা বলছে। ফার্স্ট হচ্ছে পারমিশন, আবার হচ্ছে বললাম সিম্বলিক আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে নিউমেরিক আইডেন্টিফিকেশন। ঠিক আছে? তো ফার্স্ট আমরা কি কি পারমিশন ডিসকাস করেছি বলো? রিড, রাইট আর এক্সিকিউট। তো রিড এর সিম্বলিক আইডেন্টিফিকেশন কি? হচ্ছে স্মল আর, কি স্মল আর, রাইটের ডাব্লু, এক্সিকিউটের এক্স। হয়েছে? यदि আমি কোনো सिंबल दिए रीड के आइडेंटिफाई करते चाही, अगर मैं कोई सिंबल से रीड को आइडेंटिफाई करना चाहता हूं, इट विल बी आर। इफ आई वांट टू आइडेंटिफाई राइट यूजिंग ए सिंबल, इट विल बी डब्ल्यू। और इफ आई वांट टू आइडेंटिफाई एग्जीक्यूट यूजिंग ए सिंबल, दैट इज एक्स। व्हाट अबाउट न्यूमेरिक? रीड 4, রাইট 2 আর এক্সিকিউট 1। নোট করো এইভাবে। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, এটার ভ্যালু ভাই বলে এটাকে। দেখ, বুঝতে পেরেছিস তো? সবার ক্লিয়ার? सबको क्लियर? जस्ट आइडेंटिफिकेशन है और कुछ नहीं, दिस इज जस्ट द आइडेंटिफिकेशन। হয়েছে? সবার লেখা হয়েছে? এবার অন হুইচ বা অন হুম the permissions are applied। किसके ऊपर परमिशन अप्लाई होता है? परमिशन किसके किसके ऊपर अप्लाई होता है? तो परमिशन 3 जन के ऊपर अप्लाई हो सकता है। पहला है ओनर, सेकंड इज ग्रुप ओनर एंड थर्ड वन इज अदर्स। ओनर, ग्रुप ओनर एंड अदर। আসছি, who is owner? Owner means who created the file or directory। ओनर वो है जो इस फाइल या डायरेक्टरी को क्रिएट किया है। ओनर उसको बोलेंगे जो फाइल और डायरेक्टरी को क्रिएट किया है। ग्रुप ओनर कौन है? ग्रुप मेंबर्स ऑफ द ओनर। ओनर जिस ग्रुप में है, उस ग्रुप में अगर बाकी कोई यूजर है तो वो ग्रुप ओनर कहलाते हैं। इज इट और नॉट? समझे नहीं समझे? नीचे एक डायग्राम ছবি সুন্দর একটা করে দেবো এক্ষুনি। আদার্স মানে অল আদার্স হু আর নাইদার ওনার, নিদার ওনার নর গ্রুপ মেম্বার্স। ঠিক আছে? সবাই আগে লিখে নাও, এর আমি একটা সুন্দর এক্সাম্পল নিচে দেখিয়ে দিচ্ছি। হলো? কি বাবা, ডান? এবার একটা এক্সাম্পল দেখো। Now let's see an example. Let's say there is a file, फाइलটার नाम ধরলাম doc1.txt। ठीक है? एक फाइल है जिसका नाम है doc1.txt। Who created the file? ये है पहला क्वेश्चन। Let's say I have a user student, तो student user created the file। Who are हाँ who are the group
members let's say teacher 1, teacher 2 and teacher 3, and who are others? সে বললাম ধরো ঈশান, রোহিত and মৌলি। এবার ভালো করে জিনিসটা দেখো কি বলতে চাইছি আমি। এই फाइलटा ये जो फाइल है जिसका नाम है doc1.txt, इसको किसने बनाया है? Who created this? स्टूडेंट यूजर ने इसको क्रिएट किया है। तो स्टूडेंट यूजर कौन हुए? Who is the student user now? Student user is the owner। ওনারটা ক্লিয়ার? এবার in student users group there are 3 more members। कौन है members? teacher 1, teacher 2 and teacher 3। So who are the group members? teacher 1, teacher 2, teacher 3, yes or no? They are called what? They are the group owner। clear? কোনো অসুবিধা? এবার in this system there are some other users as well। कौन कौन है ये लोग? ईशान, रोहित and मौली। तो एरा कारा they are not a member of students group, also they have not created the doc1.txt file। तो क्वेश्चन হচ্ছে who are they? They are called others। am I clear? ভালো করে দেখে নাও ये वाला पार्ट क्लियर है? হ্যাঁ না না একবার বলবে একটা, আচ্ছা বলি তাহলে একটা গল্প শোন। তাহলে ধরে নে আমাদের जेट किंग আছে, ঠিক আছে? जेट किंग में सोचो एक ধরেন একটা ল্যান্ড কেবিল আছে, ঠিক আছে? এবার ধর ল্যান্ড কেবিলটার মালিক কে? ধরে নিচ্ছি সার্ভিস স্যার। তাহলে সার্ভিস স্যার, কারণ इंफ्रास्ट्रक्चर पूरा স্যারের दायित्व আছে। তাহলে ওই वो जो लैंड केबिल है उसका मालिक कौन हुए? सर्विस सर। तो लिनक्स का लैंग्वेज में सर्विस सर कौन हुए? ओनर। क्लियर? এবার सर्विस सर एक टीम আছে, सर्विस सर का एक टीम है, उस टीम का नाम क्या है? टीम लैब असिस्टेंट, जिसमें सर्विस सर भी मेंबर है, रोहित भी मेंबर है, ईशान भी मेंबर है, अनित भी मेंबर है और सुस्मिता ऑल्सो मेंबर। तो এরা কারা? গ্রুপ ওনার্স। যেই टीमटाয় सर्विस सर আছে ওই टीमेर मेंबरরা, उस टीम का मेंबर कौन हुआ? ग्रुप ओनर। এবার বাকিটা কারা আছে? ধরো মৌলি, ল্যান্ড কেবিলের মালিক মৌলি কি? না। মৌলি কি ল্যাব অ্যাসিস্ট্যান্ট? না। পল্লব কি ল্যাব অ্যাসিস্ট্যান্ট? পল্লব কি কেবিলটা নিয়ে এসছো? না। সাগর কি ল্যাব অ্যাসিস্ট্যান্ট? সাগরের কেবিলটা কি সাগর নিয়ে এসছো? না। आकाश लैब असिस्टेंट? तुम केबिल तू এনেছিস? ना। अनस लैब असिस्टेंट हो? नहीं। केबिल तुम लाए हो तो तुम लोग कौन हुए? यू आर अदर्स। পরিষ্কার হ্যাঁ কি না রে? একদম পরিষ্কার। अच्छा, তাহলে এই তিনজনের উপরে ये 3 जन के ऊपर परमिशन अप्लाई होता है। हर एक सेक्शन पे परमिशन का 3 सेक्शन होता है। ओनर के लिए परमिशन होगा अलग, ग्रुप ओनर के लिए परमिशन होगा अलग एंड अदर्स के लिए परमिशन होगा अलग। तीनों को अलग अलग सेक्शन में परमिशन दिया जाता है। तीनों सेक्शन पे आप 3 मैक्सिमम परमिशन दे सकते हो। रीड, राइट, एग्जीक्यूट, ये तीनों में से तीनों भी दे सकते हो,
दो भी दे सकते हो, एक भी दे सकते हो, ये आपका मर्जी है। কোনো অসুবিধা? এটা তো দেয়া আছে, হ্যাঁ স্যার, তাহলে আবার কেন তুলছিস? লেখ। চেক করে নেবে। এই পার্টটা ক্লিয়ার? এবার হাউ টু সি দা পারমিশন। কোয়েশ্চেন হচ্ছে হাউ টু সি দা পারমিশন। বল। হ্যাঁ একটু বস, কি হয়েছে? না না, কখন পাঠালাম? আজকে পাঠিয়ে দেবো। হাউ টু সি দা পারমিশন। পারমিশন দেখার কি কমান্ড? ফার্স্টে আমাকে একটা ফাইল লাগবে দেখবার জন্য। তো আমি কোন ইউজারে আছি? স্টুডেন্ট। তো চলো একটা ফার্স্টে ফোল্ডার বানিয়ে নিই। সে mkdir, ধরো বললাম डेटा। क्लियर? मैंने एक फोल्डर बनाया जिसका नाम है mkdir डेटा। डेटा इज द फोल्डर। चलो डेटार ভিতরে cd डेटा আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি, টাচ ফাইল 1, আচ্ছা doc1 করে দিই, doc1। ঠিক, এর ভিতরে কিছু লিখতে চাইলে echo this is a test document doc1। দেখে নিই একবার আমরা কি লিখবো বলো, cat doc1। ফাইল রেডি, কোনো অসুবিধা না। এবার I want to see the permission of the doc1 file। কিভাবে দেখবো? কমান্ড ইজ ls মাইনাস l। এই কমান্ডটা আমাদের পরিচিত কমান্ড, ls স্পেস মাইনাস l। না ll কেন করবে? l তো ওই লোকেশনে থাকলে হবে। ls स्पेस माइनस l কোথায়? फाइल कहाँ है? डेटा के अंदर में क्या नाम है? doc1। দেখো এইটা হচ্ছে তোমার পারমিশন সেকশন। আমি বলেছিলাম এটা আমি পরে বলবো, যখন আমি ls स्पेस माइनस l পড়িয়েছিলাম मैंने आपको बोला था ये मैं बाद में बताऊंगा। तो टुडे इज द डे व्हेन वी आर गोइंग टू डिस्कस दिस। सो ये वाला सेक्शन को लेके डिस्कशन होगा आज। दिस इज द परमिशन सेक्शन। कोनो असुविधा? तो इसमें बाय डिफॉल्ट क्या लिखा हुआ है? माइनस rw माइनस r माइनस माइनस r माइनस माइनस। কোনো অসুবিধা না, এইটাকে এখানে লিখি। তো আমরা এই পার্টটাকে ছোট্ট করে একটা তুলে নিয়ে চলে আসি। কি কি বল? না ও বলছে লাইটটা বন্ধ করে। আচ্ছা করে দে বন্ধ। তোরা যেরকমটা কমফোর্টেবল থাকিস কর, আমার কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে পারমিশন দেখার কমান্ড, ঠিক তো? এবার এর আন্ডারে দেখো, হ্যাঁ আমাকে ফার্স্ট অন্ধকার ফেলে দে। আরে আমি দেখতে পাচ্ছি না তোরে গাধা। আচ্ছা থাক 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 থাক, চলে চলে। ও আর কত খেলা দেখাবি জীবনে তোরা, আমি আর ভাবতে পারছি না পৃথিবীর আলোয় আলোকিত হতে পারি কিনা। পারমিশন সেকশনে কি লেখা আছে দেখো, মাইনাস, সবাই দেখতে পাচ্ছ তো? rw মাইনাস r মাইনাস মাইনাস দেন r মাইনাস মাইনাস। কোনো অসুবিধা? অনেকটা ছোট দেখাচ্ছে, আমি একটা কিছু লিখে এটাকে বড় করে দিই। Is it or not? Can you see this? ऐसा है, देखने में आसानी होगा। এই বলেছি করতে এটা, ঠিক আছে তো? তো কি লেখা আছে এখানে? মাইনাস rw মাইনাস r মাইনাস মাইনাস। ক্লিয়ার? ইয়েস অর নো? এবার তোমরা খাতার মধ্যে এইটা লেখো আগে, তোমরা খাতার মধ্যে আগে এইটা লেখো। ইউ রাইট ইট ফার্স্ট। এই পার্টটা, এই যে এখানটা এই আউটপুটটা পুরো লেখো আগে, ঠিক যেমনটা লেখা আছে ওরকমটা লেখো। মাইনাস rw মাইনাস r মাইনাস মাইনাস r মাইনাস মাইনাস, তাই লেখা আছে। সবাই ওইটুকুই খালি লেখো, লিখেছো? এবার ফার্স্টে আমাকে বলো, आप मुझे बताओ माइनस माइनस जो है फर्स्ट में, व्हाट डज दैट आइडेंटिफाई? ना it is a file, correct. Minus at the starting denotes it is a file,
लिखे नाओ परमिशनটা लिखेছো तो কথার মধ্যে এবার ফার্স্ট जो माइनस है उसको एक एरो खींचो और उसके नीचे लिखो आइडेंटिफाइज दैट इट इज ए फाइल माइनस इनिशियल minus identifies that the content is a file ठीक है initial minus identified that the content is a file এর পরে इसके बाद में देखो क्या है rw माइनस তাই তো rw माइनस টাকে একটা বক্স করো খাতার মধ্যে rw माइनस को एक बॉक्स करो rw माइनस को एक बॉक्स करो फर्स्ट आर w देन माइनस इसको पहले एक बॉक्स करो इसके नीचे लिखो माने इसके लिए लिखो ओनर्स परमिशन ये ओनर्स परमिशन है rw माइनस इज द ओनर्स परमिशन लिखेছি ओनर्स परमिशन मतलब ओनर मीन्स who सब लिखो এখানে created the file can read and also can edit it ठीक है ओनर्स परमिशन मतलब ओनर जो है जिसने फाइल को बनाया है वो देख भी सकता है और उसके अंदर में चाहे तो कुछ ऐड डिलीट मूव मॉडिफाई कर सकता है आर फॉर रीड W फॉर एडिट ठीक है आगे যাবো এর পরে দেখো একটা r মাইনাস মাইনাস আছে তাই তো ওটাকে একটা বক্স করো r মাইনাস মাইনাস লেখো r মাইনাস মাইনাসটাকে বক্স করেছো লেখো এটা হচ্ছে গ্রুপ ওনার পারমিশন এটা হচ্ছে গ্রুপ ওনার পারমিশন मतलब the members of owners group can only see the content but cannot edit ঠিক है লেখা হয়েছে কি রে বুঝতে পারছিস হ্যাঁ না 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 হলে বলবি আর লাস্টের আর মাইনাস মাইনাসটাকে করো লাস্টের আর মাইনাস মাইনাস এটা হচ্ছে আদার্স পারমিশন the others বা other users or group in the system can only see the content but cannot edit কোনো অসুবিধা সবাই বুঝতে পেরেছো এই পার্টটা হ্যাঁ কি না এবার আমরা এইটুকু পার্ট আগে টেস্ট করে দেখব ये पार्ट में हम लोग पहले टेस्ट करके देखेंगे देन हम लोग आगे का प्रैक्टिकल करेंगे देखे ना এই অবধি সবার লেখা হয়েছে लिख लो पहले वेरिफिकेशनটা খুব ভালো করে দেখবে হ্যাঁ एकदम बेसिक कमांड्स का इस्तेमाल होगा आज বুঝলে কা ফোনটা রাখ না রে পকেটে ঢোকা আমার ফোনটা কোথায় আছে হ্যাঁ কোথায় আছে তোর থেকে আমার দরকারি ফোন আছে তো সারা ফোন মুখের সামনে থেকে সারা ছড়ে ফেলতে বললেন আমি ফোন চালাচ্ছি ক্লাসে বসে চালাচ্ছি না তো তুই চালাচ্ছিস কেন তুলবি না ছবি কোনো হাতে লেখ মাথা দিয়ে বোঝ 10টা জিনিস নিয়ে বসলেই কিছু বোঝা যায় না এটা লেখা হয়েছে আগে যাই দেখো तो আমরা এখানে আসছি तो এই কাজটা করবার জন্য ये काम करने के लिए हम लोग को पहले 2-3 यूजर का जरूरत होगा ठीक है আর একটা গ্রুপের দরকার আছে ভালো করে দেখো তো আমরা চলো রুটে যাই একটু su মাইনাস রেড ঢুকে পড়েছি রুটে ইউজার বানাতে আমরা জানি ইউজার অ্যাড ধরো বললাম রোহিত পাস wd রোহিত রেড
again user add Ishan passwd Ishan red hat ठीक है user add Mouli passwd Mouli কোনো অসুবিধা চেক করে নি টেল মাইনাস n 5 etc passwd দেখলো স্টুডেন্ট 1 রোহিত ঈশান এন্ড মৌলি দিস আর মাই ইউজার্স কোনো অসুবিধা আছে এই চারটি ইউজার আমার কাছে রয়েছে अच्छा এবার দেখো আমি আবার ওই কমান্ডটা লিখছি मैं वो फिर से वो कमांड लिखता हूं ls स्पेस माइनस l डेटा এখানে তো নেই আমরা চলো লগ আউট করে যাই স্টুডেন্ট ইউজারে যাব তো লিখছি আমরা ls স্পেস মাইনাস l ডেটা doc1 তো যে ফাইলটা বানিয়েছে সে হচ্ছে স্টুডেंट इस फाइल का ग्रुप का नाम कौन है स्टूडेंट 1 আমরা জানি প্রাইমারি গ্রুপের গল্পটা अच्छा এবারে नाउ स्टूडेंट यूजर ने बनाया है फाइल को तो स्टूडेंट यूजर एडिट कर सकता है कि नहीं पहले आपको ये चेक करना है ठीक তাহলে কি দিয়ে এডিট করবে বলো vim দিয়ে করি vim তো আমরা জানি vim ডেটা doc1 ফাইল খুলেছে आई प्रेस করলাম ইনসার্ট এসছে নিচে লাস্টে চলো দিস ইজ এ টেস্ট ডকুমেন্ট आई एम द ओनर माय नेम इज स्टूडेंट 1 কোনো অসুবিধা सेव एंड एग्जिट का क्या है एस्केप :wq ठीक कैट डेटा doc1 दो लाइन आया यस और नो मतलब एडिटिंग इज सक्सेसफुल यस और नो एवरीबॉडी एग्री ठीक तो एबार हु इज माय ग्रुप ओनर स्टूडेंट इज माय ग्रुप तो ग्रुप का मेंबर्स ग्रुप ओनर होगा तो पहले हमको ये देखना पड़ेगा इस ग्रुप में मेंबर कौन है चलो তাহলে কমান্ড বলো আমাকে তোমরা স্যার প্রাইমারি গ্রুপে অ্যাড করো না আমি গ্রুপের মেম্বার দেখতে চাই তাহলে গ্রেপ স্টুডেন্ট 1 কোন ফাইলে দেখবে বলো ইটিসি গ্রুপ ফাইল কেউ নেই আচ্ছা এবার আমার কাছে কোন কোন ইউজার ছিল মৌলি ঈশান এন্ড রোহিত তাহলে আমি লিখছি এবার ইউজার মোড -a ক্যাপিটাল জি ফার্স্টে গ্রুপের নাম তাই তো কি নাম গ্রুপের স্টুডেন্ট 1 রোহিতকে আমি অ্যাড করে দিলাম পারমিশন ডিনাইড কেন বিকজ আমি রুট না মনে করো আগের দিন বলেছিলাম ও বাবা রেকর্ডিংটা কেন দি বাবা পিছিয়ে পড়লে হবে না বাবা রোজ এগিয়ে চলতে হবে -e মানে হচ্ছে অ্যাপেন্ড -a যদি দিই তাহলে আমার ওল্ড প্রত্যেকটা গ্রুপের মেম্বারশিপ থাকবে প্লাস নতুনটাও আসবে যদি a না দিই তাহলে পুরনোগুলো সব চলে যাবে অনলি নতুন গ্রুপটার মেম্বার থাকবে অ্যাপেন্ড এর মানে দেখবি আমি আগের দিন করিয়েছি এটা আচ্ছা দেখে নিবি ক্লাস যদি না আসিস কখনো ইউজার মোড -a ক্যাপিটাল জি স্টুডেন্ট 1 ইজ দ্য গ্রুপ and let's say Rohit is the user command acceptable check করছি grep student 1 etc group আমি ভুল লিখলে ও ভুল বলবে Rohit is the group member now तो रोहित को क्या बोलेंगे रोहित इज आवर ग्रुप ओनर ये सुनो এবার গ্রুপ ওনারের কি পারমিশন ছিল গ্रुप ओनर का क्या परमिशन था भूल गए हो क्या ग्रुप ओनर का परमिशन था r माइनस माइनस मतलब ओनली रीड कैन नॉट राइट राइट नहीं होगा কি লিখবো তাহলে सेम भावे vim डेटा अच्छा पहले तो हमको रोहित में जाना पड़ेगा तो su रोहित पासवर्ड দিয়ে দিলাম ঠিক তো তাহলে চলো cd হোম স্টুডেন্ট 1 এখানে তো ছিল না স্টুডেন্ট 1 ডেটা এখানে তোমার অ্যাক্সেস দেবে না দাঁড়াও এই প্র্যাকটিক্যালটা আমি এভাবে দেখাচ্ছি হ্যাঁ টিএমপি তে রাখলেই সবচেয়ে ভালো হবে চলো mkdir/tmp/data
বানালাম ফাইল বানাচ্ছি একটা টাচ /tmp data doc1 echo this is a test file কে পাঠাচ্ছি আমরা tmp এর ভিতরে ডেটার ভিতরে doc1 ঠিক ls-l tmp data doc1 ठीक है student 1 is the user edit করছি student 1 से vim tmp data doc1 तो I am the owner so I am student 1 and I am the owner and I have edit permission ठीक है मैं सेव कर दिया तो मेरा फाइल सेव हुआ कि नहीं चेक करेंगे कैसे सेकंड लाइन ऐड हुआ है now going to the second user that is the group owner su minus Rohit ठीक है ठीक है cd बा चलो vim tmp के अंदर डेटा के अंदर doc1 খুলেছি ফাইলটা খুলছে because I have read permission I press करो কি বলছে দেখো তো নিচে warning changing read only तो आपके लिए ये फाइल कैसा है read only তুমি বলছো না আমি লিখবই আমায় কে আটকায় আমি দেখে নেব পরের লাইনে গেলাম I am Rohit আমি কারোর কথা শুনবো না ঠিক সেভ করছি wq কি বলছে দেখো cannot open the file for writing supported ही नहीं है কোনো অসুবিধা তোমার কি পারমিশন আছে only read তো you cannot write क्लियर तो কোনো অসুবিধা নেই দেখো আমি কিন্তু কোনো পারমিশন চেঞ্জ করিনি ডিফল্ট পারমিশন টেস্ট कर रहे हैं তো কোলন কিউ করে বেরিয়ে আসতে হবে বাধ্য হয়ে কি রে পারবি নাকি এডিট করতে অত সহজ নাকি হ্যালো এই वाला পার্ট ক্লিয়ার বিরাজ বুঝতে পারছো তো হ্যালো বিরাজ হ্যাঁ স্যার কোনো অসুবিধা দেবব্রত মিলন বলো তোমাদের কোনো অসুবিধা এই পর্যন্ত বুঝতে পারছো আচ্ছা না হলে বলবে হ্যাঁ আমাকে থামাবে কোথাও বুঝতে না পারলে যদি কখনো কমান্ডে হারিয়ে যাই তো খুব সম্ভাবনা হয় এটা মাইনাস ক্যাপিটাল মাইনাস জি মানে হচ্ছে আমি গ্রুপে অ্যাড করতে চাই প্রথমে একটা গ্রুপের নাম তারপর একটা ইউজারের নাম ঠিক আছে যেই গ্রুপটা অ্যাড করব আর যাকে অ্যাড করব ডান কোন দিকে তাকাবার কথা জানদিক মাদিক করছিস কেন মন দিয়ে দেখ কি মাইস না अच्छा now who is others मौली is other and ईशान is other ना तो मौली ने बनाया ना ही स्टूडेंट 1 का मेंबर है ना तो ईशान ने बनाया ना ही मेंबर है तो क्या होगा who are you now you are others तो आपके लिए क्या परमिशन है ls space minus l মনে রাখার তো দরকার নেই কি পারমিশন ছিল doc1 দেখে নেবো r माइनस माइनस लास्टेर परमिशनটা लास्ट का जो परमिशन है r माइनस माइनस that is the permission for what others तो आप ऐसे अदर लॉगिन करो पहले su माइनस कौन है ईशान पासवर्ड इज red hat ঢুকে পড়লাম চলো vim tmp data doc1 আই প্রেস করো দেখো নিচে এখনই রিড অনলি দেখাচ্ছে yes or no আই প্রেস করো কি বলছে চেঞ্জিং এ রিড অনলি ফাইল হ্যাঁ কি না কি গো কি বলছো হ্যাঁ কি না হ্যাঁ তো তাহলে আমি লিখবো যে না আমি এডিট করতে চাই যে আমি ঈশান আমি ল্যাব অ্যাসিস্ট্যান্টদের
ক্যাপ্টেন আমি এডিট করবই, ঠিক বলে ভাই আন দেখে ঠিক আছে, কি বুঝলে, ঠিক আছে কি নেই, চলিए কোনো অসুবিধা, এফডি পরিষ্কার, তাহলে এই পার্টটা আমাদের সবার ক্লিয়ার, আমরা চেক করে নিলাম, দেখো এটা কিন্তু লেখালাম না কিছু, জাস্ট যেই পারমিশনটা আছে ওটা আমরা টেস্ট করে নিলাম, কোনো অসুবিধা। এবার এই পারমিশন গুলোকে আমি कंट्रोल করব, नाउ आई वांट टू कंट्रोल दिस काइंड ऑफ परमिशंस, मुझे ऐसा परमिशन को कंट्रोल करना है, तो कैसे कंट्रोल करना है, बाय यूजिंग द कमांड, कौन कमांड यूज करबे, बाय यूजिंग द कमांड करेक्ट chmod कमांड यूज करके आप क्या करेंगे, आप इस परमिशन को कंट्रोल करेंगे, दिस इज द कमांड दैट इज गोइंग टू बी यूज्ड टू कंट्रोल द परमिशन, क्लियर तो, अच्छा এবার এবার আমরা বলেছি যে chmod এ परमिशन कंट्रोल करा जाए, तो chmod को कैसे कैसे इस्तेमाल कर सकते हैं, এবার লেখো chmod यूज, পুরোটা ছোট হাতে না বড় হাতে লিখবে না, chmod यूज प्रोसेसेस, इसको हम लोग ऐसे भी बोल सकते हैं परमिशन कंट्रोल प्रोसेसेस, कैसे कैसे हम लोग परमिशन को कंट्रोल कर सकते हैं, तो देयर आर 3 मेथड्स बाय व्हिच आई कैन कंट्रोल परमिशन, তিনটে মেথডে আমরা পারমিশন কন্ট্রোল করতে পারবো, 3 মেথডস আর देयर, নাম্বার 1 इज न्यूमेरिक मेथड, ठीक है, न्यूमेरिक मेथड আমরা 4 2 1 लिखेছি, वही वाला मेथड यूज कर सकते हैं, we can use plus minus method, and number 3 we can use equal to method, এটা কিন্তু নাম, হ্যাঁ নামগুলোকে আমি ডবল কোটে দিয়ে দিলাম, প্লাস মাইনাস মেথড, নিউমেরিক মেথড এন্ড ইকুয়াল টু মেথড, নোট করে নাও আগে তারপর বলছি। परमिशन कंट्रोल प्रोसेस 3 है, न्यूमेरिक मेथड है, प्लस माइनस मेथड है एंड इक्वल टू मेथड है, तो विल स्टार्ट विथ प्लस माइनस मेथड, ফার্স্টে আমরা প্লাস মাইনাস মেথড দিয়ে শুরু করব, কারণ এটা সবচেয়ে সহজ, হেডিং দেবে, এটা হয়ে গেলে দেখবে कंट्रोलिंग परमिशन यूजिंग प्लस माइनस मेथड, प्लस माइनस मेथड यूज करके हम लोग अगर कोई परमिशन को कंट्रोल करना चाहते हैं, এখানে একটাই খেলা, কি লাগবে আমাদের, উই জাস্ট নিড টু নো দিস সিম্বলস, সিম্বলটা খুব ইম্পর্টেন্ট, সিম্বল লাগবে, আর ফর রিড W ফর রাইট, X ফর এক্সিকিউট, ব্যাস আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এবার দুটো সেকশনে দেখাবো, ফার্স্ট হচ্ছে ফর ফাইলস, ফাইলের জন্য ফর ফাইলস, परमिशन फॉर फाइल्स, फार्स्टे আমরা फाइल দেখব, अच्छा এবার দেখো এখানে मेरे पास एक फाइल है जिसका नाम है doc1, करेक्ट, फॉर ग्रुप व्हाट इज द परमिशन हियर, ls स्पेस माइनस l, कहां पे है, tmp data doc1, तो व्हाट इज द परमिशन नाउ, r माइनस माइनस फॉर ग्रुप ओनर, ताई तो आई वांट टू ऐड राइट परमिशन टू ग्रुप ओनर एज वेल, मैं चाहता हूं मेरा ग्रुप का जो मेंबर है उसको भी एडिट परमिशन जाएगा, तो কিভাবে হবে, কমান্ড ইজ chmod, कौन सेक्शन ऐड করতে চাইছো, कौन सा सेक्शन पे आप ऐड करना चाहते हो, ग्रुप ओनर सेक्शन, ग्रुप ओनर आइडेंटिफाइड बाय g, কি করতে চাইছো, কি করতে চাইছো, রাইট করতে চাইছি, রাইট পারমিশনটা কি করব, রাইট পারমিশন को क्या करना है, ऐड করব, ऐड করার সিম্বল প্লাস, কি পারমিশন, রাইট নোটেশন কি, w, w কোন ফাইলটা, tmp data doc1, কি বুঝলে, বুঝলে কি না,
জাস্ট জি প্লাস ডাব্লিউ চেক করো পারমিশনটা, দেখো তো ডাব্লিউটা অ্যাড হয়েছে কিনা, হ্যাঁ কিনা টেস্ট করে দেখি। গ্রুপের মেম্বারটা কে ছিল? रोहित। सर नॉर्मल यूजर मतलब परमिशन कर सकते हाँ अपना फाइल है ना, हाँ मेरा फाइल को मैं कुछ भी कर सकता हूँ, जो ओनर है वो सब कुछ कर सकता है। एसयू स्पेस ना 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 सर, एसयू स्पेस के হবে रोहित तो रोहित रोहित देख টিএমপি ডেটা ডক 1 রিড অনলি দেখাচ্ছে না স্যার, আই প্রেস করলেও কি দেখাচ্ছে না স্যার। আমি রোহিত পারমিশন পেয়ে গেছি, বলো হলো কিনা, সেভ হয়েছে? টেস্ট ইট ক্যাট টিএমপি ডেটা ডক 1 দেখো এডিট করতে পারছে, হ্যাঁ না না। তাহলে আমি যদি গ্রুপ ওনার সেকশনে পারমিশন অ্যাড করতে চাই ডাব্লিউ, তখন আমি কি কমান্ড লিখবো? chmod g+w temp data ডক 1। কোনো অসুবিধা? পরিষ্কার তো? তাহলে আমি এখানে কোশ্চেনটা লিখে দিই ফার্স্টে, টু অ্যাড রাইট পারমিশন টু গ্রুপ ওনার সেকশন। আচ্ছা একটা ছোট্ট জিনিস একটু ওপরে কোথাও জায়গা থাকলে লিখে রাখো, এইখানটাই এইখানটায় যে ওনারটা লিখেছে তো, অন হুম দ্য পারমিশন ইজ অ্যাপ্লাইড, এর পাশটাতে একটু লিখে রাখো आइडेंटिफाइड बाय यू, माने ओनर को आइडेंटिफाई करते हैं यू यूज करके, ग्रुप ओनर इज आइडेंटिफाइड बाय जी, नाले पड़े मुश्किल হবে বুঝতে, ইউ কেন দিচ্ছি জি কেন দিচ্ছি, আইডেন্টিফাইড বাই ও। ঠিক আছে, এই পার্টটা জাস্ট একটু নোট করে রাখো। ইউজিও হয়েছে? হ্যাঁ হ্যাঁ সব স্মলে, ক্যাপিটাল কিচ্ছু না। ডান তো? এবার দেখো হাউ টু অ্যাড রাইট পারমিশন টু গ্রুপ ওনার সেকশন, তাহলে আমরা এখানে লিখেছি গ্রুপ ওনার সেকশনের পারমিশনটা, এইটা হচ্ছে পারমিশন আর এইটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, দেখে নাও। আর এর টেস্টিংটা কি হবে? এর প্রত্যেকটা টেস্টিংটা কিন্তু নিজেরা করে দেখবে, টেস্টিংটা না করলে বুঝতে পারবে না। ঠিক আছে, কোনো অসুবিধা? বোঝা গেছে? এবার নেক্সট, হ্যাঁ সবার লেখা আছে এটা? কিরে হ্যাঁ ঠিক বললো, লিখলে? বিরাজ লেখা হলো? हाँ सर हो गया सर। আচ্ছা কিরে শুভম, লিনাক্স পড়বি নাকি? না বলছি পড়বি নাকি? করবি তো? হ্যাঁ তোদের এখন এসে পৌঁছায়নি, হয়ে যাবো দাঁড়া। খুব মজাদার জিনিস দেখছিস, কালো স্ক্রিনে ঝাপাঝপ কমান্ড চলে যাচ্ছে, তোর বেলায় স্ক্রিনটা আমি লাল করে দেবো, যা যাবো আগে। এই ঠিকঠাক লাগছে তো? ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো মজা লাগছে? এবার দেখো তো রোহিত টেস্ট করে নিয়েছে, রোহিত লগ আউট করে দিল। এবার আমি চাইছি যে आई वांट टू ऐड राइट परमिशन टू अदर्स एज वेल। अदर कौन है? ईशान एंड मौली। अच्छा तो स्टूडेंट का डेटा है तो स्टूडेंट पे आना पड़ेगा। कमांड की होवे chmod, अदर को आइडेंटिफाई करेंगे ओ, परमिशन दो माने प्लस w tmp डेटा डॉक 1, परमिशन चेक करो
ls space minus l tmp data doc1 দেখো তো এসছে কিনা হ্যাঁ না না চেক করবো তো su মাইনাস মৌলি ঢুকে বললাম ক্লিয়ার ইয়েস অর নো এবার চলো হ্যাঁ vim tmp ডেটা এই দাঁড়াও এখন এই দাঁড়াও doc1 ঢুকেছি আই প্রেস করো আমাদের ক্লাসে এখন টুকটুক ঢুকে ডিস্টার্ব করবার চেষ্টা করছে ঠিক আছে দেখি সেভ করতে পারি কিনা এ বাবা সেভ হয়ে গেল তো কেন সেভ হয়ে গেল আমরা রাইট পারমিশন পেয়ে গেছি তাই চেক করে নিই একবার আমরা cat tmp data doc1 দেখো তো আমাদের ক্লাসে এখন টুকটুক ঢুকে ডিস্টার্ব করার চেষ্টা করছে হ্যাঁ আমরা আধ ঘন্টা আছে এখন হয়ে যাবে প্রত্যেকটা এবারটা ডান এবার নাও লেটস সে নাও आई वांट टू रिमूव रीड परमिशन फ्रॉम ग्रुप ओनर देखते हैं क्या होता है হ্যাঁ তুই ওনারে বলেছিস আমি শুনিনি সেটা দেখো তুমি r माइनस माइनस परमिशन রয়েছে আগে पहले देखो ग्रुप ओनर सेक्शन पे r माइनस माइनस परमिशन है नाउ इफ आई रिमूव r परमिशन फ्रॉम ग्रुप तो कैसे कमांड इज chmod बोलो g माइनस r tmp data doc command to accept it ls minus l tmp data doc দেখো তো পুরো খালি হয়ে গেছে জায়গাটা মুশকিলটা কি হবে হোয়াট ইজ দ্য প্রবলেম হিয়ার su মাইনাস কে রে গ্রুপ ওনারটা রোহিত রিডাক্ট vim tmp data doc কি লিখছে রিড করতে দেব না দেখতে ভাগেন দেখতেও দেবো না বলে স্যার ল্যাবের ভিতর কি হচ্ছে বেরো লাইক দ্যাট समझे কোনো অসুবিধা পরিষ্কার তো বলছে কোনো অসুবিধা না কি করেছি আমরা রিমুভিং রিড পারমিশন ফ্রম ग्रुप ठीक है टेस्टिंग বলো ঠিক আছে আধার থেকে সরাই রিমুভিং রিড পারমিশন ফ্রম আদার্স দেখো ls মাইনাস l তাই তো tmp data doc1 क्लियर r माइनस माइनस एखोनो धरे आछे अभी भी r माइनस माइनस है कहाँ पे अदर्स में हम लोग हटा देंगे chmod o माइनस r tmp data doc1 ठीक है কোনো অসুবিধা চেক করি su माइनस ईशान पासवर्ड एडिटर ठीक है কোনো অসুবিধা না cat
টিএমপি ডেটাডক, কোনো অসুবিধা? রিড পারমিশন নেই, সবাই প্রপারলি লিখে নাও এই পার্টটা। এইটা হলো আমাদের সরাবার পারমিশন। सर ओनर पे परमिशन लगा सकता है क्या? रूट लगा सकता है, रूट लगा सकता है। रूट कर सकते हैं। जब तुम्हारे ऊपर आ जाएगा तो पापा जिम्मेदारी लेंगे, तुम्हारा बच्चा का जिम्मेदारी तुम्हारा। जो तुम ही बात नहीं मान रहे हो तब तो पापा जिम्मेदारी लेंगे ना। সবার হয়েছে? পরিষ্কার? তাহলে ফাইল পারমিশন ক্লিয়ার, প্লাস মাইনাস মেথড দিয়ে, কোনো অসুবিধা? बोलो। एग्जीक्यूट का सर? एग्जीक्यूट का तो फोल्डर के लिए है, और एप्लीकेशन बनाने वाला लास्ट में देखेंगे। चलो এবার रेस्ट फॉर फोल्डर्स বা फॉर डायरेक्टरी। नेक्स्ट परमिशन हम लोग टेस्ट करेंगे फॉर डायरेक्टरी। चलो सेम भावे एक फोल्डर बनिए नहीं, हमारे पास ऑलरेडी एक फोल्डर है डेटा, इसी के ऊपर काम करेंगे। तो लॉग आउट, চলো একটা নতুন ফোল্ডার বানাই, নাহলে কনফিউশন হবে। ধরো বললাম mkdir লিনাক্স, এখানে তো বানালে হবে না, টিএমপির মধ্যে বানাতে হবে, এখানে নাহলে অ্যাক্সেস দেবে না। টিএমপি টেম্পোরারি, সবার অ্যাক্সেস আছে, সবাই ঢুকতে পারে ওখানে, মনে করো টেম্প। तो we have created a file, sorry folder named linux। তো ফোল্ডারের পারমিশন কি করে দেখে? ls minus l, ls minus ld tmp linux। দেখো, it is starting with d, identifies that it is a directory, rwx r minus x r minus x, নোট করো ডিফল্ট পারমিশন, default permission for a, it is a default permission for a directory, default permission for a directory। আগে নোট করো তারপর বলে দিচ্ছি কোনটার মানে কি। पहले है default permission for a directory, ये drwx r minus x r minus x, note it, drwx r minus x r minus x। এবার লেখো ডি টাকে অ্যারো দাও, ডি को एरो खींचो, डी को एरो खींच लो। D is identifies that content is a directory, initial D identifies the content is a directory, ठीक है। इसके बाद में क्या लिखा है? RWX permission for owner, means owner can read the content, write any content and open the
কন্টেন্ট, এটা কিন্তু ট্রিকি, ভালো করে বুঝে নাও। यदि रीड है, अगर रीड परमिशन है तो उस फोल्डर के अंदर क्या क्या है वो आप देख सकते हो। अगर राइट परमिशन है तो उस फोल्डर के अंदर आप नया कुछ ऐड कर सकते हो। एंड एग्जीक्यूट परमिशन है मतलब फोल्डर खोल सकते हो। अभी सोचो फोल्डर खोलोगे नहीं तो देखोगे कैसे? तो रीड के साथ में ऑलवेज एग्जीक्यूट रहेगा, रीड अकेला काम नहीं करेगा। रीड इज वर्किंग ओनली ऑन फाइल, रीड अकेला काम करता है फाइल के ऊपर, बट एक फोल्डर के अंदर क्या है, इफ आई वांट टू सी दैट तो आई नीड टू ओपन द फोल्डर। तो फॉर ओपनिंग ए फोल्डर आई नीड टू डबल क्लिक ऑन द फोल्डर। तो व्हाट इज द डबल क्लिक हियर? एग्जीक्यूट इज द डबल क्लिक हियर। तो एक्स যে পারমিশনটা আছে ওটা ছাড়া রিড কাজ করবে না, এক্সিকিউট পারমিশনটা ছাড়া কিন্তু রিড কাজ করবে না, ख्याल रखे। हाँ, एग्जीक्यूट परमिशन छोड़ के रीड काम नहीं करेगा। हम टेस्ट करेंगे, ठीक है। नेक्स्ट r माइनस एक्स, दिस इज परमिशन फॉर ग्रुप ओनर्स, मीन्स ग्रुप members can open and see the content inside it. Same for others. ঠিক আছে, ভগবান জানে কি বাকি আছে, দেখবো খুঁজে ছোটখাটো। দেখবো এডিকেটা আছে কিনা আগে বিসিএতে, তারপর দেখাবো। না হলে আজকে ubuntu ইনস্টল করে দেখি দেবো কেমন ভাবে করতে হয়। হয়ে গেছে, এটা ডান, কমপ্লিট। যাবো आगे। अच्छा, तो এটা আমার डिफॉल्ट परमिशन, ताई तो ये मेरा डिफॉल्ट परमिशन है। तो जैसे पिछले वाला मैंने किया, डिफॉल्ट परमिशन पहले टेस्ट करेंगे क्या क्या कर सकते हैं क्या नहीं कर सकते हैं, देन विल कम टू द चेंजिंग। देखो भालो करे, तो मेरा पास डायरेक्टरी है ls-ld tmp के अंदर लिनक्स, करेक्ट है, ये इसका परमिशन है। So can I open the file folder temp linux? I can open it. Can I create a file inside it? Touch file 1, I can do that, কোনো অসুবিধা নেই। तो read write execute ls file 1 দেখাচ্ছে, तो ये हुआ read, cd किया तो open हुआ, एंड मैंने टच किया तो फाइल क्रिएट हुआ, rwx टेस्ट हुआ। दिस इज फॉर व्हाट? ओनर्स, ओनर का टेस्टिंग ये है ना। सीडी करके मैं बाहर आ जाता हूँ। आई एम लॉगिन इन विथ आऊ হয়ে যাচ্ছে সু হবে তো এসইউ রোহিত, রোহিত তো গ্রুপ ওনার, স্টুডেন্ট ওয়ানের তো গ্রুপ ওনার তো রোহিত, হ্যাঁ ওটাই আছে, আমি ওটাই কন্টিনিউ করছি ওই জন্য। এবার রোহিত যাচ্ছে, চল হাল্লা রাজা দেখো ভালো করে। সিডি ঢুকে পড়েছিস, এলএস করে ফেলেছিস, কি কি টেস্ট হলো বল। এডিট এন্ড এক্সিকিউট, ঢুকে পড়লে দেখে ফেললে। কেন না হলো না? বিকজ ইউ ডু নট হ্যাভ রাইট পারমিশন। ক্লিয়ার অর নট? পরিষ্কার তো? দেখে নাও। তো সিডি করে বাইরে এসে গেলাম, এবার আদার দিয়ে ঢুকি, এসইউ ঈশান রেড হ্যাট সিডি টিএমপি লিনাক্স ঢুকেছি, এলএস দেখতে পাচ্ছি, টাচ फाइल 3 পাচ্ছি না। क्लियर? डिफॉल्ट परमिशन का टेस्टिंग क्लियर है ना ना? এবার লগ আউট। এবার চলো আমরা গ্রুপ ওনারকে
রাইট পারমিশন দেব, ঠিক বলো। স্টুডেন্টে যাব। ও হ্যাঁ, আগে স্টুডেন্টে যাবো না, স্টুডেন্টে এসে গেছি স্যার। দেখো সিএইচ মোড গ্রুপ প্লাস কি দেবে, ডাব্লু টিএমপি লিনাক্স দিয়েছি, চেক করো ls মাইনাস এলডি টিএমপি লিনাক্স। আর ডাব্লিউএক্স হয়েছে, হ্যাঁ কি না, এই দেখো এই যে এই পার্টটা দেখো, আর মাইনাস এক্স ছিল, ইট ইজ নাও আর ডাব্লিউএক্স। গ্রুপ ওনার কে, রোহিত, সিডি টিএমপি লিনাক্স ঢুকেছি, হ্যাঁ না না, টাচ ফাইল 2 দেখো তৈরি হলো, কোনো অসুবিধা, চেক করতে পারছি কি আছে, ফাইল 1 ফাইল 2, রাইট পারমিশন চেক হলো, সিডি লগ আউট, ঠিক আছে। এবার যদি আমি সিএইচ মোড ও প্লাস ডাব্লু করি টিএমপি লিনাক্স ls মাইনাস এলডি টিএমপি লিনাক্স, পারমিশন এসে গেছে সবার, সবার ফুল পারমিশন, তাই ওটা গ্রিন হয়ে গেছে, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। su মাইনাস মৌলি ইজ দ্য আদার হিয়ার, red hat cd tmp linux ls file 1 file 2 touch file 3 ls, দেখো তো রাইট পারমিশন টেস্টেড, তুলে নিয়ে এক এক করে এবার সবটা, চলো সবাই বুঝতে পেরেছো তো, হ্যালো। আচ্ছা এবার তাহলে আমরা কি করছি, হাউ টু অ্যাড রাইট পারমিশন টু গ্রুপ ওনার সেকশন, ঠিক, হ্যাঁ স্যার। এটা কনফিগার EIGRP ইউজিং, হ্যাঁ এটা আছে এন প্লাসের নেটওয়ার্কে, হাউ টু অ্যাড রাইট পারমিশন টু গ্রুপ ওনার সেকশন, ও না না স্যার আছে, আচ্ছা হাউ টু, রোহিত ছিল না রে গ্রুপ ওনার, পারমিশনটা কই গেল, এই যে এটা না, তুই দেখিস তো বাবা, নাহলে ভুল হয়ে গেলে আর লেখা যাবে না, এইটা এইটা টেস্টিং, এইটা হচ্ছে কমান্ডটা, তাই তো, এইটা হ্যাঁ, এটা হয়ে গেল। একজনকে যদি আমি পারমিশন দিতে চাই, একজনকে মানে ধরুন গ্রুপ ওনারকে আমি রিড রাইট পারমিশন দিতে চাই, এক্সিকিউট দিতে চাস না, না ফাইলের ক্ষেত্রে বলছি। আচ্ছা ধরুন রিড রাইট বা ধরুন রাইট অ্যান্ড এক্সিকিউট পারমিশন দিতে চাই, রিড বাই ডিফল্ট থাকে না, রিড আর এক্সিকিউট, আচ্ছা তুই রিড রাইট দিতে চাস, আচ্ছা আচ্ছা হ্যাঁ বল বল বল, রাইট আর এক্সিকিউট দিতে চাই দুটো হ্যাঁ একসাথে, হ্যাঁ, তো কি করব সেক্ষেত্রে আমাকে ওই জি প্লাস ডাব্লু আর জি প্লাস এক্স দিতে হবে, হ্যাঁ ওটা জি প্লাস আর এক্স দেওয়া যাবে বা ডাব্লিউ এক্স দেওয়া যাবে, ওই অ্যাসোসিয়েট পারমিশন বলছিস তো তুই, মানে একসাথে দিতে পারবো কি না, হ্যাঁ পরপর লিখে দিলেই হবে, আমি ওগুলো দেখাবো তো, ওগুলো জাস্ট এর পরেই দেখাবো, মানে জুড়ে দেওয়া একসাথে, আমি অন্য মেথডে যাওয়ার আগে এর যা আচুং বাচুং যা দিক যা আছে সব দেখিয়ে দেবো, মানে পরে আর কিছু বাকি রাখবো না এর জন্য, এখনই যা দেখাবো দেখিয়ে দিয়ে চলে যাবো। এটা এর টেস্টিং, এসইউ ঢুকতে পেরেছে রোহিত, ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পেরে দিয়েছে। আচ্ছা এবার হচ্ছে হাউ টু অ্যাড others, how to add right permission to others. এটা হলো টেস্টিং হচ্ছে এখানে,
পরিষ্কার তো? কোনো অসুবিধা নেই তো? তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, রেকর্ডিং আপলোড করে দিই। সবাই এই অবধি পরিষ্কার, সবার বুঝতে পেরেছো? কোনো কোয়েশ্চেন থাকলে বলো।